একটু মাত্র জিন্দা থাকা অবস্থায় একটা ছেলে ভুল কইরা দিয়া দিছে, আমি না ফেরার দেশে চলে গিয়েছি। যদি আসলে সত্য বাস্তব ঘটনা হতো, এই মুহূর্তে রাঙ্গুনিয়ে আমাকে আর দেখতেন না। যদি ঘটনাটা বাস্তব হতো, আমি কবর সুখে কিনা দুঃখে আছি কেউ জানতেন না। কথা বল ঠিক কিনা? এটাই নিয়ম। মানুষ চলে যাবে, হাসতে হাসতে চলে যাবে রে বাবা। এই জন্য যুবক ভাইরা দুনিয়াতে থাকেন আর যতদিনই থাকেন, মানুষ চলে যাওয়ার পরে মানুষ মানুষকে ভুলে যায়, মানুষ মানুষকে ভুলে যায়। আপনার জন্য আখিরাতের ক্ষেত্রে কেউ এক ইঞ্চি জায়গা দিবে না। যার যার ইয়া নফসি, আমার কবরে আমি থাকবো, আপনার কবরে আপনি থাকবেন। এই জন্য কারো পিছনে লাগবেন না, নিজের চিন্তা করেন, নিজের কবরে চিন্তা করেন। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, এই শব্দটা বড় কঠিন। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি মরতে হবে যে কোনো মুহূর্তে, আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। আপনজনরা সব কাঁদবে। আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। আমার বড় বাপের আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন ছিল, আমার আনুষ্ঠানিকতা এমন হবে। কিবরিয়া সাহেবের আনুষ্ঠানিকতা এমন হবে। এখন বলেন হুজুর, মানুষ মারা যাওয়ার পর আবার আনুষ্ঠানিকতা কি? 1 নম্বর আনুষ্ঠানিকতা মাইকিং হবে, 2 নম্বর আনুষ্ঠানিকতা বড়ই পাতার জল হবে, 3 গরম জল হবে, 3 নম্বর আনুষ্ঠানিকতা বাজার থেকে কাপড়ের কাপড় আসবে, 4 নম্বর আনুষ্ঠানিকতা মসজিদের খাট আসবে, 5 নম্বর আনুষ্ঠানিকতা জানাজার ময়দানে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায় যাবে। আর 6 নম্বর আনুষ্ঠানিকতা চিরবিদায় দেওয়ার জন্য আবার ঘাটটা কাদের মধ্যে নিবে। 7ম আনুষ্ঠানিকতা কবরে নামাই দিব। 8ম আনুষ্ঠানিকতা বাঁশগুলা দিয়া চাটাই গুলা দিয়া আমাকে মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটাই তো আমার আপনার জীবনের শেষ কথা। আর কিনু কথা? আর কোনো কথা আছে? আর কোনো আওয়াজ আছে? আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম। এই জন্য বলছি, এই শব্দটা আমাদের জন্য বড় ভয়ের একটা শব্দ। আমাদেরকে চলে যেতে হবে। এরপরে অনেকে ভাবেন দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি, যা খায় খেতে পারি খেয়ে নেই, যা করার করে নি। না ভাই, যা খায় তাই খাইতে পারবে না। ইচ্ছে করলে তুমি হালাল খাও, হারাম খাওয়ার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি যা করার করে নাও, হ্যাঁ করতে পারো। তুমি নামাজ পড়তে পারো, ইচ্ছে করলেই তুমি মানুষকে হত্যা করতে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার সবাইকে বলবো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তুমি করতে পারো, বাধা নাই। যা অকল্যাণকর তা তুমি করতে পারো না। যা করণীয় তা যদি করো, আল্লাহর কসম করে বলি, আমার রাসূলকে সাক্ষী রেখে বলি, আপনি যদি আল্লাহর কথা মতো নবীর তরিকা মতো চলতে পারেন, লিখে রাখেন এই রাঙ্গুনিয়ার লালানগর মানুষ, আপনারা লিখে রাখেন হুসনাবাদের মানুষ, লালানগরের মানুষ, রাঙ্গুনিয়ার মানুষ, চট্টগ্রামের মানুষ, আপনি লিখে রাখেন, আপনি যদি নবীর তরিকা মতো চলতে পারেন, নবীর কথা মতো চলতে পারেন, এই লালানগরে আপনার ঘরে আজরাইল আসবে, আসার সময় দরজায় দাঁড়াবে, দাঁড়ায় বলবে আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। হে গরুওয়ালা, আপনার উপর সালাম, আমি কি আসতে পারি? ইমানদার বলবে হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আসুন বসুন। মাথার পাশে বসবে, মাথার পাশে বসে, মাথার পাশে বসে এই চুলের মধ্যে আজরাইলের আঙ্গুলগুলারে চিরুনি বানাবে, বানায় এমনি আশ্রাবে, আশ্রায় কানের কাছে মুখটা লাগায় বলবে আমি তো এসেছিলাম আপনার রুহুটা নেওয়ার জন্য। ইমানদার বলবে দেরি করেন কেন, তাড়াতাড়ি নিয়ে যান, দুনিয়া ভাল লাগে না। যার জন্য পাগল, যার জন্য দেওয়ানা, সেই নবীকে দেখার জন্য মনটা পাগল হয়ে রয়েছে।
এই তো ওয়াজ বুঝতেছেন আপনারা, প্রেমিক মরণরে ডরায় না। এই জন্য আমরা যখন কথা বলি বুক ফুলিয়ে কথা বলি। ইমাম হুসাইন মৃত্যুর ডরে ময়দান থেকে পলায়ন করে নাই, রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর ইমানদাররা মরণরে ডরায় না। আজরাইল আর বেঈমানের কাছে আজরাইল অনেক কিছু হতে পারে, ইমানদারের কাছে তো আজরাইল হবে বন্ধু, ঠিক কিনা বলেন? আমার রূহটা তাড়াতাড়ি নিয়ে যান, আমার রবের সাথে আমার নবীর সাথে দিদারের জন্য মনটা পাগল হয়ে আছে। যখন এই কথা বলবে বাস এই রূহটা সার্জারির জন্য, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, এটাই তো কথা। আর কিছু আছে রূহের ঠিকানা আর কি দিতে পারবো? এটাই বলতে পারবো আল্লাহর আদেশ মাত্র, ঢুকেছে বের হয়ে যাচ্ছে, এর বেশি করার কোনো সুযোগ নাই, এর বেশি ব্যাখ্যা করার সুযোগ নাই, মাপকাঠি দেওয়ার সুযোগ নাই, চলে যাবে। আল্লাহ বলে এ ফেরেশতা বেহেশত থেকে সাদা একটা কাপড় লো, কাপড় নিয়ে ইমানদারের কাছে যা। ওই ইমানদারের চোখের দৃষ্টি যতটুকু যায়, ঘর পর্যন্ত গেলে ঘরের দরজায়, আসমান পর্যন্ত গেলে আসমানে, বাহিরে গেলে বাহিরে গিয়ে কাপড়টা নিয়ে দাঁড়িয়ে থাক। আজরাইলের রূহটা বের করলে আর দেরি করিস না, এই কাপড়টা দিয়া বাইন্ডিং করবি, বাইন্ডিং করে বাস কি করবি, উড়াল দিবি। আর হাতে একটা সুগন্ধির বোতল নিয়ে যা, একটা সেন্টের বোতল, আতরের বোতল নিয়ে আসবে, সুন্দর করে বাইন্ডিং করে, ভাই প্লিজ, হ্যাঁ এইভাবে বাইন্ডিং করে তুমি উড়াল দিবে। ইমানদারের রূহটা যখন সার্জারি হবে, আহারে ইমানদার মৃত্যুর সময় কি করবে? আস্তে করে ঘুমিয়ে যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করলে বাচ্চা যেমনি ঘুমায় যায় টের পায় না, ইমানদার এভাবে ঘুমিয়ে যাবে। আর এই দিক দিয়ে রূহটাকে নিয়ে আসমানে উড়াল দিবে। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা বলবে, এ ফেরেশতা তোমার হাতে কি এত সুগন্ধি কেন? এমক গ্রামের এমক ইমানদারের প্রেমিকের রূহ আছে আমার কাছে। সাথে সাথে আসমানের ফেরেশতা রূহটাকে সালাম দেয়। সালামের অভাব আছে? আরে প্রেমিকের সালামের অভাব আছে? প্রেমিকের সালামের কোনো অভাব নয়। সুগন্ধি বলতে বলতে আইসা পড়ছে, হ্যাঁ আশেক আছে, দেখা যায় পুরা আশেক আছে, মাশাআল্লাহ। আপনার মনে একটু কষ্ট পাইতেছেন আমার কথা, আমি কিন্তু একটু তাড়াহুড়া করতেছি, আমার একটা অভিজ্ঞতার কারণে তাড়াহুড়া করতেছি। মারহাবা জোরে বলেন। যাই হোক বাবারা আমার, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আবার বলবে তোমার হাতে এত গ্রান কেন, এত সুন্দর গ্রান করতেছে কেন? বলবে এমুক গ্রামের এমুক ইমানদারের রূহ আমি বাইন্ডিং করে রওনা হয়েছি। প্রথম আকাশ সালাম দেয়, দ্বিতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, চতুর্থ আকাশের ফেরেশতা সালাম দেয়, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দেয়, সপ্তম আকাশ আল্লাযী খালাকা সাবআ সামাওয়া, এই সপ্তম আকাশের ফেরেশতাও সালাম দেয়। দেওয়ার পরে আল্লাহ বলবেন, এ ফেরেশতার সামনে যাইস না, আমি আল্লাহ তাআলা এই প্রেমিকের রূহটাকে রাখার জন্য একটা বাড়ি বানাইছি।